হাজলে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। হজরতে ইলিয়াস আলাইহিস সালাম উনি ওনার গোত্রকে দাওয়াত দিলেন যে দেখো তোমরা যে কাজ কর্মগুলো করছো এর থেকে তোমরা পরিত্রাণ পাবে না, মুক্তি পাবে না, তোমাদের পর বালা মুসিবত আসতেছে। তোমরা এক কাজ করো, আল্লাহ তাআলার উদ্দেশ্যে ইবাদত করো, কুরবানি করো। তারা বলল যে কিভাবে এটা কোরবানি করব। সেই সময় কোরবানির প্রচলনটা এমন ছিল যে আপনি আল্লাহ তাআলার উদ্দেশ্যে কোরবানি করবেন, ওপর থেকে আগুন এসে বা বাতাস এসে সেইটাকে উড়িয়ে নিয়ে যাবে। যার যেটা উড়িয়ে নিয়ে যাবে মনে করতে হবে সেইটা তার কোরবানি কবুল হয়েছে। এবং এই বিষয়টা চালু ছিল সেই সময়। একদল কাফেরেরা তার কোরবানির উদ্দেশ্য রেখে দিল, আর হজরতে ইলিয়াস আলাইহিস সালাম উনি কোরবানির উদ্দেশ্যে রেখে দিল। অবশেষে হজরতে ইলিয়াস আলাইহিস সালামের কোরবানিটা আল্লাহ তাআলা দরবারে কবুল হলো। দেখেন ভাইরা, ইনি তো নবী, আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছিলেন কি উদ্দেশ্য? তোমার জাতিকে রক্ষা করার জন্য। তুমি আল্লাহ তাআলার পথে সবাইকে ডাকো, এইটা হচ্ছে মূল কথা। একমাত্র নবীদের উদ্দেশ্য হচ্ছে কি, বিভ্রান্ত মানুষ, যারা অসহায় ক্ষতিগ্রস্ত মানুষ, যারা আল্লাহ তাআলার দিন থেকে সরে গেছে, তাদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসা। এইটাই ছিল নবী এবং রাসূলদের দায়িত্ব।